জাপানের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বাংলাদেশের সামনে যেমন নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে, তেমনি রয়েছে অনেক চ্যালেঞ্জও। এই চুক্তির ফলে দেশে গাড়ি শিল্প গড়ে ওঠার পাশাপাশি পোশাক রপ্তানি বৃদ্ধি এবং দক্ষ জনশক্তি পাঠানোর পরিমাণও বাড়বে। তবে জাপান থেকে বিনিয়োগ আনার ওপর বেশি জোর দিতে বলছেন ব্যবসায়ী এবং অর্থনীতিবিদরা। সেই সঙ্গে দেশের ছোট এবং মাঝারি শিল্প খাত যেন ক্ষতির মুখে না পড়ে, সেদিকেও নজর দেওয়ার পরামর্শ তাদের। আতাউর নিয়নের প্রতিবেদন। চলতি বছরের নভেম্বরে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হবে বাংলাদেশ। এতে বিভিন্ন দেশ এবং অঞ্চলে কমে যাবে শুল্কমুক্ত ও বাণিজ্য সুবিধা। এলডিসি গ্র্যাজুয়েট পরবর্তী এই চ্যালেঞ্জ মোকাবেলার অংশ হিসেবে সর্বপ্রথম জাপানের সঙ্গে হলো মুক্ত বাণিজ্য চুক্তি। গেল 5 বছরে বাংলাদেশের সঙ্গে জাপানের বাণিজ্যের পরিমাণ গড়ে $3 থেকে $5 বিলিয়ন ছিল, যেখানে রপ্তানির চেয়ে আমদানি বেশি। অন্যদিকে এশিয়ার বাজারে সবচেয়ে বেশি রপ্তানি আয় হয় জাপান থেকে, যার সিংহভাগই তৈরি পোশাক থেকে আসে। জাপানের সঙ্গে চুক্তি হওয়ার পর তৈরি পোশাক রপ্তানিতে উল্লম্ফনের সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা। অন্যদিকে জাপানের মানসম্মত পণ্য বাংলাদেশের বাজারে সুলভ মূল্যে প্রবেশ করবে, যা স্থানীয় ছোট ও মাঝারি শিল্পের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে। বিনিয়োগটা আসা দরকার, এটা আমরা চাই। যদি এই চুক্তির বলে বিনিয়োগ আসে, সেটা একটা ভালো জিনিস। আবার তারা কিন্তু চাইবে আমাদের বাজারটা পেতে। আমাদের বাজারে আমরা যেন কনজামশন করতে পারি, আমাদের বাজারের চাহিদা বাড়ে, মানুষের ক্রয় ক্ষমতা বাড়ে, তাহলে বাইরের ইনভেস্টমেন্ট আসুক, সেটা আমরা কামনা করব। জাপানের ডেফিনেটলি তাদের ইন্ডাস্ট্রি, তাদের ব্যবসা বাণিজ্যগুলো বাংলাদেশের বাজার একটা লক্ষ্য। তো আমাদের বাজার আমরা দেব সেই সব জায়গায়, আমাদের বাজারে আমাদের ইন্ডাস্ট্রিগুলো কিংবা আমাদের ছোট ক্ষুদ্র মাঝারি তাদের অবস্থা কী হবে, এগুলো সরকার দেখার বিষয় আছে। আমরা কতটুকু বাজার নিতে পারবো, আমাদের সামর্থ্য আছে কিনা। জাপানে দক্ষ বাংলাদেশি জনশক্তি রপ্তানির নতুন সম্ভাবনাকে কাজে লাগানোর পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। এছাড়া স্থানীয় গাড়ি শিল্প ছাড়াও চীনে থাকা জাপানি বিনিয়োগ বাংলাদেশে আসার সম্ভাবনা দেখছেন তারা। মাতার বাড়িতে এখন বড় ইনভেস্টমেন্ট করছি আমরা, এই ডিপ সি পোর্ট ঘিরে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট করা, এবং জাপানের একটা বড় আগ্রহ আছে। চীনে থেকে জাপানে যে আমদানি হয় তার 70% হলো জাপানি বিনিয়োগ চীনে। এই বিনিয়োগটাকে তারা সরিয়ে নিয়ে আসতে চাচ্ছে। তো সেখানে বাংলাদেশ একটা বড় ধরনের ভূমিকা রাখতে পারে। সো এই চুক্তির আওতায় আমরা যদি সেই বিনিয়োগটাকে আনতে পারি এবং জাপানের বাজারে ওই বিনিয়োগ থেকে আমরা রপ্তানি করতে পারি শূন্য শুল্ক সুবিধা দিয়ে, তাহলে আমাদের একটা পণ্য বৈচিত্র্যকরণের একটা বড় ধরনের সুযোগ হবে। রাজনৈতিক অনিশ্চয়তা ও অবকাঠামো ঘাটতি কাটিয়ে প্রশাসনিক জটিলতা নিরসন করতে না পারলে এই চুক্তির সুফল পাওয়া যাবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা।